প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, পাইনসারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। 1 এপ্রিল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এর পরীক্ষা শুরু হতে চলেছে। সেই পরীক্ষা শুরুর আগে ইতিহাস বিষয়ে আজকে একটি চূড়ান্ত সাজেশন এনেছি 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের। তো একটু অধ্যায় ভিত্তিক আছে সাজেশনটি, একটু ভালো করে পুরো ভিডিওটা দেখবে। আশা করি এর মধ্য থেকে তোমরা কমন পাবে কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায়। এছাড়া 2027 সালে যে তোমরা পরীক্ষা দেবে ফাইনাল মাধ্যমিক পরীক্ষা, সেটাও কিন্তু এখন থেকেই তোমাদের প্রস্তুতি শুরু। অর্থাৎ এইরকমই প্রশ্ন তোমাদের 27 সালে কিন্তু পরীক্ষায় আসবে। তো এখন থেকে ভালোভাবে যদি প্রিপারেশন না নাও তাহলে কিন্তু ভালোভাবে রেজাল্ট করতে কিন্তু মাধ্যমিকে পারবে না। তো আমার সাথে সাথে এইগুলো একটু ফলো করো এবং এই প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করো। দেখবে অবশ্যই 27 সালে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে। তো দেখো এখানে তোমাদের প্রতিটি অধ্যায়ের প্রশ্ন আছে 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের। ভিডিও শুরু করার আগে যারা সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটা কোনো ফলো করেনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো এখানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 2 নম্বরের প্রশ্ন কি আসতে পারে, অতি সংক্ষিপ্ত উত্তর। অধ্যায় 1 থেকে দেখো, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? স্মৃতিকথা বা আত্মজীবনীকে কেন ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার করা হয়? নতুন সামাজিক ইতিহাস কি? এটা অধ্যায় 1 থেকে। অধ্যায় 2 থেকে কি 2 নম্বরের প্রশ্ন, কিন্তু এটা 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বরের অধ্যায় 2 থেকে দেখো, ম্যাগলে মিনিট কি? নব্যবঙ্গ কাদের বলা হয়? মধুসূদন গুপ্ত কেন স্মরণীয়? হুত্তুম পেঁচার নকশা গ্রন্থে তৎকালীন সমাজের কি প্রতিফলন পাওয়া যায়? তারপরে দেখো, দামিনী 3 নম্বর অধ্যায় থেকে, দামিনী কোহে বলতে কি বোঝো? এলাকা চাষ ও বে এলাকা চাষ কি? তিতুমিরের বাঁশের কেল্লা কেন বিখ্যাত? দুদুমিয়া স্মরণীয় কেন? এইগুলো তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় থেকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের 40 নম্বরের প্রশ্ন হবে। 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নটা দেখে নাও একদম। টিকা লেখো পড়তে পারে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, হুত্তুম পেঁচার নকশা, উডের ড্যাশপ্যাচ। শিক্ষা ও সমাজ সংস্কার থেকে নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে লেখো। স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত বা ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। এছাড়া দেখো, বিদ্রোহ আন্দোলন থেকে সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণগুলো কি কি ছিল? নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো। ফরাজি আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য লেখো। ইতিহাসের ধারা থেকে দেখো, আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা ও সুবিধাগুলি লেখো। এইগুলো তোমাদের অধ্যায়ভিত্তিক 4 নম্বরের সাজেশন। এবার চলে যাব 8 নম্বরের গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্ন। বড় প্রশ্নের ক্ষেত্রে ভূমিকা উপসংহার 5 থেকে 6টি পয়েন্টের দেওয়াই আদর্শ হবে আর কি। 1 নম্বরে দেখো, 19 শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। এই নবজাগরণের সীমাবদ্ধতা কী ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বরে দেখো, নীল বিদ্রোহ কেন ঘটেছিল? এটাও খুব ইম্পর্ট্যান্ট। এই বিদ্রোহের বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো। 3 নম্বরে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 4 নম্বরে 1857 সালে মহাবিদ্রোহের আগে যে কোনো একটি উপজাতি বিদ্রোহের, যেমন সাঁওতাল বিদ্রোহ বা কোল বিদ্রোহের কারণ ও ফলাফল সংক্ষেপে আলোচনা করো। এইগুলো তোমাদের পুরো ইতিহাস বিষয়ের 40 নম্বরের 2, 4 এবং 8-এর চূড়ান্ত সাজেশন। পুরো ভিডিওটা দেখবে, আশা করি এর মধ্যে থেকে কমন পাবে। এইভাবে পড়লে অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে। ধন্যবাদ।